হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিনাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পায়েস রেসিপি। এটি দেখতে যেমন ইয়াম্মি, খেতেও অনেক মজার। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 লিটার। দুধগুলো দিয়ে একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পোলাও চাল। চালগুলো আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চালগুলো জানি দলা পেকে না যায়। চালের মধ্যে বলক চলে আসছে। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটিকে নেড়ে চেড়ে দিব, জানি দুধগুলো দলা পেকে না যায়। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার চালগুলো সিদ্ধ হয়ে আসতেছে। আমি এখানে বারবার নেড়ে দিব, জানি পায়েসটা নিচে লেগে না যায়। পায়েস রান্না করতে গেলে একটু বেশি নাড়তে হয়, না হলে নিচে লেগে যায়। দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এখানে দুধের সরগুলো একটু ভেঙে দিচ্ছি। সরগুলো ভেঙে আমি পায়েসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিচমিচ, দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এটা দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজার। চাইলে আপনিও বাসায় এটি অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার পায়েস রেসিপি। সহজে তৈরি করলেও এটি খেতে অসম্ভব মজার। এভাবে তৈরি করে বানিয়ে নিতে পারেন পায়েস। আমি এখানে একটা বাটিতে পায়েস নিয়ে নিয়েছি। উপরে একটু বাদাম কুচি দিয়ে দিতেছি। এখন দিয়ে দিব আনার। আমি পরিবেশনের জন্য এখানে আনার দিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজার। চাইলে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই অল্প উপকরণ দিয়ে পায়েস রেসিপি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।